আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দেশবাসী, আজ আমি আপনাদের সম্মুখে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু পিতামাতার উসিলাই সন্তান পৃথিবীতে আগমন করে, তাই পিতামাতার দায়িত্ব ও কর্তব্য সন্তানের প্রতি অনেক বেশি। এই সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলা, দিন শিক্ষা দেওয়া এবং তাকে খাঁটি একজন মুসলিম হিসেবে তৈয়ার করা, এটা মা বাবার কর্তব্য, এটা দায়িত্ব। এই দায়িত্বের মধ্যে যদি কেউ অবহেলা করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহ পাকের দরবারে অনেক বড় আসামি হয়ে উঠবে এবং সেদিন তার জান্নাতে যাওয়া অসম্ভব হয়ে পড়বে। কেননা সন্তান মুসলিম হয়েই জন্মগ্রহণ করে, তারপর তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়। এটা পিতামাতার কারণেই তারা হয়ে থাকে। কেননা পিতামাতা যদি সচেতন না হয়, সন্তানকে যদি সঠিক শিক্ষা না দেয়, দিনই বুঝ না দেয়, তাহলে ওই সন্তান তো কখনোই ভালো হতে পারে না। আমরা দুনিয়াতে দেখতে পাই, যার মা বাপ সন্তানের প্রতি সঠিক খেয়াল রাখে, তাদের সন্তানরা সকলেই মাশাআল্লাহ দিনদার হয়, আল্লাহওয়ালা হয়। আর যারা খেয়াল রাখে না, তাদের সন্তানরাই বিপদগামী হয়ে যায়। তাদের সন্তানরাই পৃথিবীর মধ্যে বিভিন্ন রকম খারাপ কাজের সাথে লিপ্ত হয়ে যায়, গুনার কাজ করতে থাকে। এই পৃথিবীর মধ্যে যত সন্তান গুনার কাজে লিপ্ত হয়, অধিকাংশ দেখবেন তাদের সঠিক বুঝ না থাকার কারণে অন্যায় অবৈধ গুনার কাজের সাথে তারা জড়িয়ে যাচ্ছে। কেননা তাদের মা বাপ প্রথম থেকেই তাদেরকে সেরকমভাবে গঠন করেনি। তাহলে ওই সন্তান তো খারাপ হবেই। আমরা সন্তানকে ভালো করার চিন্তা ভাবনাও করি না। ভালো কাকে বলে সেটাই আমরা বুঝি না। কে ভালো, ভালো কাকে বলে? একজন ভালো হলে ওই সন্তান যার মধ্যে দিনই বুঝ পয়দা হয়, দিনই বুঝ পেয়ে যায়, যে নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, রসুলের তরিকা অনুযায়ী চলে, হালাল হারাম বেছে চলে। যদিও সে গরিব হোক, যদিও সে মূর্খ হোক, যদি মূর্খও হয়, ওই সন্তানের প্রতি দিনই বুঝ থাকে, তাহলে সেই সন্তানের উসিলায় মা বাপ জান্নাতে চলে যাবে। আর যদি সারা পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক, দার্শনিক, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ারও হয়, তার মধ্যে যদি দিনই বুঝ না থাকে, সে যদি আল্লাহর হুকুম রসুলের তরিকা অনুযায়ী না চলে, জীবন যাপনের ক্ষেত্রে উল্টাপাল্টা কাজ করে, তাহলে ওই সন্তানের জন্য মা বাপ জাহান্নামে চলে যাবে। অতএব সকল প্রকার গুনার কাছ থেকে সন্তানকে ফিরে রাখতে হবে। আজকে আমরা ছেলে মেয়েদেরকে উচ্চ শিক্ষার নামে ছেড়ে দিচ্ছি, বেপরদা ভাবে চলছে,
ছেলে মেয়ে অবাধ চলাফেরা করতেছে, গুনার কাজে লিপ্ত হইতেছে। আমরা চোখে দেখতেছি, দেখার পরেও, জানার পরেও আমরা তাকে বাঁচানোর কোনো চিন্তা ভাবনা করছি না। তাহলে বলেন, এই সন্তান খারাপ হওয়ার পিছনে কে দায়ী? এই সন্তান খারাপ হওয়ার পিছনে তো আপনিই দায়ী। এই যে পহেলা বৈশাখ, ন্যূনতম আমরা তো এটা বুঝি, জানি যে কোন কাজটা ভালো আর কোন কাজ খারাপ। আমরা সকলে এটা জানি, যারা মসজিদে নামাজ পড়া, আল্লাহর হুকুম মানা, রসুলের তরিকা অনুযায়ী চলা, এটা ভালো। কিন্তু আমার ছেলে, আমার মেয়ে পহেলা বৈশাখের দিন সাজুগুজু করে এই যে রাস্তা দিয়ে ঘোরাফেরা, অবাধ চলাফেরা, অবাধ মেলামেশা, এগুলো কি? আমার তো বোঝেই আসে না একটা পিতামাতা কি করে তার যুবতী মেয়েকে, যুবক ছেলেকে এরকমভাবে গুনার কাজ করার জন্য ছেড়ে দিচ্ছে। অতএব খুবই সাবধান। আপনার সন্তানকে আজকে গুনার কাজের জন্য আপনি ছেড়ে দিচ্ছেন, মনে রাখবেন, এই সন্তান যদি গুনাহগার হয়ে আল্লাহ পাকের জাহান্নামের আসামি হয়ে কবরে যায়, আপনাকেও ছাড়া হবে না। সন্তান আপনাকে নিয়েই জাহান্নামে যাবে। পহেলা বৈশাখ বছরের শুরুর দিন, খুব সুন্দর একটা দিন। এই দিন থেকে আমরা ভালো ভালো নিয়ত করব যে কী নেক আমল করা যায়। তা বাদ রেখে পহেলা বৈশাখের ওই বিধর্মীদের কালচার, এটার জন্য তো সন্তান দায়ী নয়, দায়ী তো আপনার নিজে। অতএব আপনি সুস্থ মস্তিষ্কে, ঠান্ডা মাথায় একটু চিন্তা ভাবনা করে দেখেন, আপনার সন্তানকে কেমনভাবে গড়ার উচিত ছিল আর কিভাবে আপনি তাদেরকে গঠন করছেন। আপনার মৃত্যুর পরে এরা কি করবে? মৃত্যুর পরে তো সন্তান এটাই করা উচিত ছিল যে দিন শিক্ষা দিয়ে যাওয়ার পর তারা আপনার জন্য দোয়া করবে, আপনার কবরে সব যাবে। এটার জন্যই তো আল্লাহ পাক প্রকৃতপক্ষে দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, যে নিজে নেক আমল করবে, সন্তানকে শিখাবে, তার মৃত্যুর পরে সন্তানরা দোয়া করবে, এটা তার উপকার আসবে, এটার জন্যেই। কিন্তু আমরা সেটা না করে আমরা করতেছি যে আমার পরে কিভাবে এই পৃথিবী গুনার কাজ চালু হয়, এর ধারাবাহিকতা এসে যায়, সেই ব্যবস্থা করতেছি। তাহলে তো আমরা গুনাহগার হব। আমার মৃত্যুর পরে কবরে দোয়া করার কোনো লোক থাকবে না, আমার কবরে সব যাবেও না, খালি শাস্তি বৃদ্ধিই হইতে থাকবে। অতএব মুসলমান, খুবই সাবধান। মৃত্যুর পরে কিন্তু আর এটা সংশোধন করা যাবে না। মৃত্যু হয়ে গেলে আর কোনো দিন পৃথিবীতে ফিরে আসা যাবে না, সংশোধন করা যাবে না। অতএব এখনই আপনি নিজে সংশোধন হন, আপনার সন্তানদেরকে গুনার রাস্তা থেকে ফিরিয়ে নেক আমলের প্রতি উৎসাহিত করুন, নেককার সন্তান হিসেবে গঠন করুন।